5টা গরু নাড়ছি, একটাও এখনো বিক্রি করতে পারিনি। দাম চাচ্ছি 2 লাখ, 1,80,000, 70। এবারের ঈদে গরু বিক্রি হবে, লাভের টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি হবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। হাট ভর্তি গরু, কিন্তু তেমন ক্রেতা নেই। বিক্রেতারা বসে আছেন আগামী দুদিনের আশায়। বিক্রেতারা বলছেন হয়তো ঈদের আগের দিন ক্রেতা সমাগম হতে পারে। গতবারের থেকে এবার এমন হবে ভাবেননি কেউ। রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন অস্থায়ী পশুর হাট ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে। 8টা নিয়েছি, বিক্রি হয় না। একটা আসল দাম কইছিল, আর গেলে 10,000 20,000 টাকা খাইলে আর কি দাম কইতাছে। এখন বিক্রি এখন কত বেচা কিনা আল্লাহ বাগাই জানে। বাজার কিরম যা এখন বর্তমান আইসি তো লাভের আশায়। বর্তমান খাইল গেতেছে আর কি নুসকান। গেলবের ভালোই আছে, গেলবের লাভ করে লিখেছিলাম। এবার দাদা নুসকান, একটা গরু খাইলে দাম করলাম না আসল দাম, আর গেলে 10,000 15,000 খাইল এই মিলে আমরা দাম করতেছে, এখানে বেশি নেই। অন্যদিকে ক্রেতারা বলছেন দাম একটু বেশি, তাই কেনা যাচ্ছে না। তবে হাট ঘুরে ঘুরে দাম কম পেলে কিনবেন তারা। আবার অনেকে কিনছেন ছোট সাইজের গরু। সাধ্যের মধ্যে পছন্দের গরু সবারই চাহিদা। গরু তো দেখছি এ পর্যন্ত 100টার উপরে, কিন্তু মানে প্রাইস অনেক হাই। আমি এখন পর্যন্ত এই গরুটা দেখছি, ওইটার দাম বলা হয়েছে 1 লাখ টাকা, কিন্তু তাদের ডিমান্ড 1,20,000 টাকা। এখন এটার ভিতরেই আছে, এখন লাস্ট কথা চলতেছে, কি হবে দেখা যাক। বেশিরভাগ বিক্রেতারা মনে করছেন গতবারের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা থাকায় বিক্রি জমে উঠেছিল। এবারে নির্বাচিত সরকার নেই, ক্রেতাও নেই। তারা মনে করছেন স্থানীয় এক এক নেতাই একাধিক গরু কিনতেন, টাকার ঝনঝনানিও ছিল তাদের। ধরো ওইবার আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মন্ত্রী ছিল, মেয়র ছিল, কাউন্সিলর ছিল, তারা অনেক কোরবানি দিচ্ছে। এবার তো তারা তো কেউ নেই, তারা পলাতক। হয়তো বড় সমস্যাটা এইবার গরুর দাম মনে করেন বেচা কিনা এলো চলে নেই। এন দে 2 দিন আছে সামনে, এন দে কি হবে আল্লাহ জানে। এটা কোনো শেষ নেই। বেয়ারি রে কি করবো, এন আনলে কোনো গ্যারান্টি নেই। এন ভাগ্য খেলা। হ্যাঁ, এন কি করবো, আইনি চাইছি আজকে সহালে আছি। হ্যাঁ, যে এটা চন্দ্র পর্যন্ত থাকে। এদিকে বিক্রি একেবারেই নেই তা নয়। সকাল থেকে বেশ কিছু গরু বিক্রি হয়েছে এই হাটে। হাসিল দিয়ে গরু কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। দামের শতকরা 5% হাসিল নেওয়া হচ্ছে। হাটের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত। দর্শক, একটি গরু বিক্রি হচ্ছে এবং হাসিল দিতে তারা নিয়ে এসেছেন। আমরা আছি এই হাসিল ঘরে, 7 নম্বর বুথ এটি। এই সকাল থেকে বিক্রি হয়েছে 21টার মতো আজকে, আজ 4 তারিখ, আজ 21টার মতো আমরা বিক্রি হচ্ছে। আলহামদুলিল্লাহ খুব ভালো ইনশাল্লাহ চলতেছে, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। আমাদের অ্যাকাউন্টে ঝগড়া নাই, কোনো ঝামেলা হয় নাই। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ চলতেছে ইনশাল্লাহ। অন্যদিকে ক্রেতারা আশা করছেন হাটে আরও গরু আসবে, তখন কিছুটা কম দামে গরু পাওয়া যাবে। তবে খামারিদের প্রত্যাশা, আজ বুধবার সরকারি অফিসের শেষ কর্মদিবস শেষে হাটে আসবেন ক্রেতারা। তাছাড়া ঈদের আরও 2 দিন বাকি আছে, ছুটির দিনে ক্রেতা সমাগম হতে পারে। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে আপনাদেরকে দেখাচ্ছি গরুর হাটের খবর, পশুর হাটের খবর। এবং বিক্রেতারা অধীর আগ্রহে এখনো অপেক্ষা করছেন ক্রেতা আসবে এবং তাদের গরুগুলো বিক্রি হবে, কিন্তু সেই পরিমাণ ক্রেতা আমরা দেখতে পাচ্ছি না। এবং বিক্রেতারা অনেকটা হতাশা প্রকাশ করেছেন যে এখনো তেমন ক্রেতা জমে ওঠেনি এবং হয়তো আরো 2 দিন পরে ঈদ, সেই 2 দিনের মধ্যে হয়তো ক্রেতার সংখ্যা বাড়তে পারে। আমরা এখন একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো। আমরা জানতে চাইবো যে কি অবস্থা এবার, আপনারা কটা গরু এনেছেন কোত্থেকে এবং কি অবস্থা বিক্রি? আমরা 11টা গরু নিয়েছি জামালপুর বক্সিগঞ্জ থেকে। এখন একটা বেশি নেই, দাম কম কয়, মানে যাদি কিনছে ওর 20,000 10,000 15,000 ভিতর কয়। এখন পরিমাণে বেশি নেই, আসি আশায় ক্রেতা কম। এবার খুবই লস। গেলবার তো নেই, গেলবার যেভাবে জিল্লা গরু আনে, যেভাবে বেচা কিনে নিচ্ছে সেভাবে বেচা কিনে তো এবার হয় না, অনেক লস। সময় থাকলে কি হবো বলা যায় যে কি টান দিব না দেবো, বিভিন্ন জায়গায় মনে হয় যে এইভাবে গতবারের তুলনায় এবারের পশুর হাটে দাম কিছুটা বৃদ্ধি এবং উচ্চ মূল্যে বিক্রি করার চেষ্টা করছেন বিক্রেতারা, এমনটাই অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন গতবারের থেকে কিছুটা দাম বেড়েছে, জিনিসপত্রেরও দাম বেড়েছে, গরুর খাবারের দাম বেড়েছে, যে কারণে তারা দাম বেশি চাচ্ছেন। এই অবস্থায় এখনও বিক্রি তেমন একটা জমে ওঠেনি, তেমন ক্রেতা সংখ্যাও কম। রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।